ঈদের আনন্দ শুধু একদিনই শেষ হয় না। আমাদের দেশে ঈদের পর পুরো এক সপ্তাহ, কখনো তারও বেশি সময় ধরে চলতে থাকে দাওয়াত, আড্ডা আর নানা রকম মজাদার খাবার। এক বাসায় পোলাও রোস্ট, আরেক বাসায় কোরমা, কোথাও রেজালা, কোথাও কাবাব, কোথাও মিষ্টি, সেমাই, জর্দা। সব মিলিয়ে ঈদের পরের সময়টাও এক ধরনের খাবারের উৎসব। কিন্তু সমস্যাটা হয় তখন, যখন এই এক সপ্তাহ ধরে প্রতিদিনই নিয়ন্ত্রণ ছাড়া খাওয়া চলতে থাকে। তখন অনেকেরই পেটে অস্বস্তি, গ্যাস, অ্যাসিডিটি, আলসেমি, ঘুম ঘুম ভাব, এমনকি ওজন বেড়ে যাওয়ার মতো সমস্যাও শুরু হয়। আসলে ঈদের দাওয়াত এড়িয়ে চলা খুবই কঠিন, আর সত্যি কথা বলতে তার দরকারও নেই। দরকার হলো একটু বুদ্ধি করে খাওয়া, অর্থাৎ এমনভাবে খাওয়া যাতে আপনি দাওয়াত উপভোগ করতে পারেন, আবার শরীরও খারাপ না হয়। আজকের ভিডিওতে আমি খুব সহজভাবে বলবো ঈদের এক সপ্তাহ জুড়ে দাওয়াতে স্বাস্থ্যকর খাবার উপভোগের সহজ কিছু কৌশল, যেগুলো পরিবারের সাথে ঈদের আনন্দ নষ্ট না করেই ফলো করা সম্ভব। আসসালামু আলাইকুম, আমি ডক্টর গাজী সাজ্জাদ হোসাইন। সবাইকে স্বাগতম জানাই আমার আজকের ভিডিওতে। ঈদের পরের এই দাওয়াতের সময়টাতে আমরা অনেকেই একটা কমন সমস্যায় ভুগি। এ সময় প্রায় প্রতিদিনই মনে হয়, আজকে না হয় একটু বেশিই খেলাম, কাল থেকে আবার কন্ট্রোল করব। কিন্তু দেখা যায় কাল আবার আরেকটা দাওয়াত, পরশু আরেকটা, তারপর আরেক আত্মীয়ের বাসা। এভাবে পুরো এক সপ্তাহ চলতে থাকে একটু একটু করে বেশি খাওয়া। আর এই একটু একটু জিনিসটাই শেষে অনেক বড় সমস্যা হয়ে দাঁড়ায়। তাই আজকের ভিডিওতে আমি এমন কিছু বাস্তব, সহজ এবং ব্যবহারযোগ্য কৌশল শেয়ার করব, যেগুলো মেনে চললে আপনি ঈদের দাওয়াত উপভোগ করেও শরীরকে ভালো রাখতে পারবেন। মানে না খেয়ে থাকা নয়, আবার নিয়ন্ত্রণ হারিয়েও নয়, একটা ব্যালেন্সড উপায়। চলুন শুরু করা যাক। ঈদের এক সপ্তাহে সবচেয়ে বড় ভুলটা হয় এখানে। আমরা অনেক সময় মনে করি যেহেতু দাওয়াতে গেছি তাই ঠিকমতো খেতে হবে। আর ঠিকমতো বলতে আমরা বুঝি পেট ভর্তি করে খাওয়া। কিন্তু সমস্যা হলো, এই একই কাজ যদি আপনি একদিন না বরং টানা কয়েকদিন করেন, তাহলে শরীরের উপর তার প্রভাব পড়বেই। আপনার হজমের সমস্যা শুরু হবে, অস্বস্তি হবে, শরীর ভারী লাগবে, আর ধীরে ধীরে ওজনও বাড়তে শুরু করবে। তাই প্রথম কৌশল হলো, প্রতিটা দাওয়াতে পেট ভরে খেতে হবে, এই চিন্তা বাদ দিতে হবে। আপনি চাইলে সবকিছু অল্প অল্প করে টেস্ট করতে পারেন। একটা বাসায় হয়তো মেইন কোর্স চাললেন, পরের বাসায় শুধু অল্প খেলেন। কোথাও হয়তো শুধু মিষ্টি কিংবা ডেজার্ট আইটেম টেস্ট করলেন, কোথাও আবার শুধু চা বা সালাদ খেলেন। অর্থাৎ প্রতিটা দাওয়াতে গেলেই ভারী খাবার খেতে হবে এমনটা না ভেবে পুরো সপ্তাহকে একটা বড় পিকচার হিসেবে ভাবতে হবে। এখানে একটা মানসিক পরিবর্তন খুব জরুরি। অনেকেই ভাবেন কম খেলে বুঝি যিনি দাওয়াত করলেন তার অসম্মান হবে। কিন্তু সুন্দরভাবে ধীরে সুস্থে পরিমিত খাওয়াও আপনার শরীরের জন্য জরুরি। আপনি খুব পোলাইটলি বলতে পারেন, সবকিছুই খুব ভালো হয়েছে, আমি অল্প অল্প করে খাচ্ছি। এই লাইনটা কিন্তু আসলেও অনেক কাজে দেয়, এবং এতে কারো মন খারাপ হয় না। অনেক সময় অতিরিক্ত খাওয়া শুরু হয় প্লেটে খাবার নেওয়ার মুহূর্ত থেকেই। সামনে অনেক রকম খাবার থাকলে আমরা অজান্তেই একটু বেশি করে তুলে ফেলি। তারপর মনে হয় প্লেটে নিয়েছি, এখন শেষ করতেই হবে। ফলে খিদে যতটুকুই থাকুক, খাবারটা শেষ হয়ে যায়। এই অভ্যাসটাই এক সপ্তাহের দাওয়াতে সবচেয়ে বেশি ক্যালোরি বাড়িয়ে দেয়। তাই একটা খুব সহজ কৌশল হলো, প্রথমবারই প্লেট ভরে খাবেন না, ছোট পরিমাণে তুলুন। বিশেষ করে পোলাও, বিরিয়ানি, কোরমা, রোস্ট, রেজালা, এই ধরনের ভারী খাবার অল্প অল্প করেও টেস্ট করা যায়। প্লেটের একটা অংশে সালাদ বা শসা, টমেটো থাকলে সেটাও রাখুন। এতে প্লেট দেখতে ব্যালেন্সড লাগবে, আর খাওয়ার গতি একটু ধীর হবে। আরেকটা বিষয় হলো, সব খাবার একসাথে বেশি করে না নিয়ে আগে একটু টেস্ট করুন। যদি খুব পছন্দ হয়, পরে অল্প আরেকবার নিতে পারেন। এতে আপনি একদিকে খাবার এনজয়ও করতে পারবেন, অন্যদিকে একবারেই অতিরিক্ত খেয়ে ফেলার ঝুঁকিও কমে যাবে। মনে রাখবেন, নিয়ন্ত্রণ শুরু আপনার প্লেট থেকেই। ঈদের দাওয়াতে মেইন কোর্সের পাশাপাশি আরেকটা জিনিস যেটা ননস্টপ চলতে থাকে, সেটা হলো সেমাই, পায়েস বা যে কোনো ধরনের মিষ্টি, ডেজার্ট আর কোল্ড ড্রিঙ্কস। বিষয়টাকে আমরা তেমন একটা নজরে না আনলেও বাস্তবে অনেক বাড়তি ক্যালোরি আসে এই অংশ থেকেই। সেমাই, জর্দা, রসগোল্লা, মিষ্টি দই, কেক, কার্বোনেটেড বেভারেজ, প্যাকেটের জুস, এগুলো দেখতে হালকা মনে হলেও খুব দ্রুত শরীরে অনেক চিনি ও ক্যালোরি যোগ করে ফেলে। সমস্যা হলো, অনেক সময় পোলাও, রোস্ট খাওয়ার পরও মিষ্টি কোনো কিছু খাওয়ার ক্রেভিং হয়। তখন আমরা নিজের কন্ট্রোল হারিয়ে ফেলি এবং মনে হয়, আচ্ছা মিষ্টিটা না হয় খেয়েই দেখি। তারপর পোলাও, কোরমার সাথে সফট ড্রিঙ্কস তো আছেই। মানে পেট ভরে যাওয়ার পরেও ক্যালোরি ঢুকতেই থাকে।
তাই এই জায়গাটায় সচেতন হওয়া খুবই জরুরি। আপনার যদি মেইন কোর্স খাওয়া শেষ হয়ে যায় তাহলে মিষ্টি কিংবা ডেজার্ট আইটেম যে কোনো একটার মধ্যে সীমাবদ্ধ রাখুন। আর যদি ডেজার্ট খান তাহলে কোল্ড ড্রিঙ্কস বাদ দিন। সাধারণ পানি এখানে সবচেয়ে ভালো অপশন। অনেক সময় আমরা তৃষ্ণা আর খাওয়ার ইচ্ছাকে গুলিয়ে ফেলি। পানি খেলে একদিকে শরীর ভালো থাকে, অন্যদিকে অপ্রয়োজনীয় সফট ড্রিঙ্কসও কম খাওয়া হয়। আপনি চাইলে লেবু পানি, ডাবের পানি বা কম চিনি দেওয়া ঘরোয়া পানিও নিতে পারেন। ছোট এই সিদ্ধান্তগুলোই সপ্তাহ শেষে বড় পার্থক্য তৈরি করে দিবে। একটা বিষয় অনেকেই ভুলে যান, দাওয়াতে গিয়ে কি খেলেন সেটা যেমন গুরুত্বপূর্ণ, দাওয়াতের বাইরের সময় আপনি কি খাচ্ছেন সেটাও সমান গুরুত্বপূর্ণ। অনেকেই ভাবেন সন্ধ্যায় দাওয়াত আছে তাই সারাদিন না খেয়ে থাকি, এতে সমস্যা হয় উল্টো। কারণ অনেকক্ষণ না খেয়ে থাকলে দাওয়াতে গিয়ে নিজের উপর কন্ট্রোল রাখা আরও কঠিন হয়ে যায়, তখন মানুষ খুব দ্রুত অনেক বেশি খেয়ে ফেলে। তাই যদি জানেন সন্ধ্যায় দাওয়াত আছে তাহলে সারাদিন একেবারে না খেয়ে থাকবেন না, সকালে হালকা কিন্তু পুষ্টিকর নাস্তা করুন। দুপুরে খুব ভারী কিছু না খেয়ে লাইট এবং ডাইজেশন ফ্রেন্ডলি খাবার খান, যেমন ডাল, শাকসবজি, ডিম, ফল, দই। এ ধরনের খাবার শরীরকে স্টেডি রাখবে। এতে দাওয়াতে গিয়ে আপনি অতিরিক্ত ক্ষুধার কারণে ওভার ইট করবেন না। আবার যেদিন আগের দিন খুব ভারী খাওয়া হয়েছে সেদিন বাসায় একটু হালকা আইটেম রাখুন, অর্থাৎ খাবারের রুটিনে একটা ব্যালেন্স তৈরি করুন। পুরো সপ্তাহে যদি শরীরকে একটু চান্স দেন রিকভার করার জন্য, তাহলে একটানা ভারী খাবারের প্রভাব অনেকটাই কমে যায়। এই ব্যালেন্স করাটাই হচ্ছে আসল কৌশল। ঈদের এক সপ্তাহে মানুষ শুধু বেশি খায়ই না, বরং কম নড়াচড়াও করে। সকালে দেরি করে ওঠা, এক বাসা থেকে আরেক বাসায় যাওয়া, বসে আড্ডা দেওয়া, রাতে দেরি করে ঘুম, সব মিলিয়ে শরীরের স্বাভাবিক রুটিনটাই নষ্ট হয়ে যায়। আর যখন খাওয়াও বেশি, নাড়াচাড়াও কম, তখন অস্বস্তি, হজমের সমস্যা, এমনকি ওজন বাড়াও খুব স্বাভাবিক একটা ব্যাপার। তাই প্রতিদিন অন্তত কিছু সময় হাঁটার চেষ্টা করুন। খুব বেশি কিছু না, 15 থেকে 20 মিনিট হাঁটাও অনেক উপকারী। খাওয়ার পর একটু হাঁটাহাঁটি করলে হজমও ভালো হয়, শরীরও হালকা লাগে। সম্ভব হলে লিফটের বদলে সিঁড়ি ব্যবহার করুন। বাসায় বসে থাকার বদলে একটু হাঁটুন। আত্মীয়ের বাসায় গেলেও মাঝে মধ্যে উঠে নাড়াচাড়া করুন। আর ঘুমের কথাটাও মনে রাখতে হবে। রাত জাগা, বারবার ভারী খাবার খাওয়া, তারপর কম ঘুম, এগুলো একসাথে অ্যাপেটাইট বাড়ায়, শরীর ক্লান্ত করে দেয় আর পরের দিন আরও বেশি খেতে ইচ্ছে করে। তাই ঈদের মাঝেও যতটা সম্ভব স্বাভাবিক ঘুমের রুটিন ধরে রাখা ভালো। শরীর ঠিক থাকলে খাওয়া নিয়ন্ত্রণ অনেক সহজ হয়ে যাবে। অনেকেই ঈদে হেলদি ইটিং এর কথা শুনে ভাবেন তাহলে বুঝি ঈদে কিছুই খাওয়া যাবে না। আসলে বিষয়টা একদম তাই নয়। ঈদ মানে আনন্দ, আর আনন্দের অংশ হিসেবেই প্রিয় খাবার থাকবেই। কিন্তু সেই আনন্দটা যেন পরের দিন পেটের সমস্যা, অ্যাসিডিটি বা অপরাধ বোধে পরিণত না হয়, সেই জায়গাটাই গুরুত্বপূর্ণ। তাই নিজেকে পুরোপুরি রেস্ট্রিক্ট করবেন না, বরং আগে থেকে ছোট ছোট কিছু লিমিটেশনস ঠিক করে নিন। যেমন আজকে আমি একটার বেশি মিষ্টি খাবো না, অথবা পোলাও খাবো কিন্তু কম, কিংবা সফট ড্রিঙ্কস না নিয়ে পানি খাবো। এই ধরনের ছোট সিদ্ধান্তই সবচেয়ে বেশি কার্যকর। কারণ নিজেকে কন্ট্রোল করাটা তখন হার্ড ডিসিশন মনে হয় না, বরং স্মার্ট সলিউশন মনে হয়। একটা প্রশ্ন নিজেকে করতে পারেন, আমি কি সত্যি ক্ষুধার কারণে খাচ্ছি নাকি শুধু সামনে আছে বলে খাচ্ছি? এই প্রশ্নটা খুব পাওয়ারফুল একটা ইম্প্যাক্ট ফেলে। কারণ অনেক সময় আমরা বুঝতেই পারি না যে খাওয়া আসলে ক্ষুধা থেকে, না বরং আমার চারপাশের এনভায়রনমেন্ট থেকেই ইচ্ছাটা শুরু হচ্ছে। মনে রাখবেন, সচেতনতা বাড়ালে খাওয়ার পরিমাণও স্বাভাবিকভাবেই কমে আসবে। তো আজকের ভিডিওতে আমরা জানলাম ঈদের এক সপ্তাহ জুড়ে দাওয়াতে স্বাস্থ্যকর খাবার উপভোগের সহজ কৌশল। মূল কথা হলো, ঈদে খাওয়া বন্ধ করতে হবে না, কিন্তু খাওয়ার মধ্যে একটু পরিকল্পনা, একটু নিয়ন্ত্রণ আর একটু সচেতনতা আনতে হবে। প্রতিটা দাওয়াতে পেট ভরে না খেয়ে প্লেটে অল্প নেওয়া, মিষ্টি আর ড্রিঙ্কসের প্রতি সচেতন থাকা, দাওয়াতের বাইরের সময় হালকা ও ব্যালেন্সড খাবার খাওয়া, আর প্রতিদিন একটু হাঁটা, এই কয়েকটা কৌশলই আপনার শরীরকে অনেক ভালো রাখতে সাহায্য করবে। মনে রাখবেন, হেলদি ইটিং মানে আনন্দ নষ্ট করা নয়, বরং এমনভাবে খাওয়া যাতে আনন্দও থাকে আবার শরীরও ভালো থাকে। আমার পরামর্শ থাকবে, ঈদের দাওয়াত উপভোগ করুন, কিন্তু নিজের শরীরের কথাও শুনুন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্ট করে জানান ঈদের দাওয়াতে কোন খাবারটা আপনি সবচেয়ে বেশি পছন্দ করেন। আর এই ধরনের হেলথ অ্যান্ড লাইফস্টাইল রিলেটেড আরও ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈদ মোবারক।